চোখের জোরে আমাদের অন্তর পুড়ে যাচ্ছে বাবারা, বলার আর কিছু নাই। আজ কিন্তু মহা একাদশী দেখতে পাচ্ছ, আজকেও কিন্তু কামালপুর অভিযান সঙ্গে কাতারে কাতারে লোক, আর সবাই কিন্তু আজকে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, প্রতিবাদ জানাচ্ছে যে আমি তো আগামীতে আমার অপারেশন হয়ে গেল, আমি তো হাঁটতে পারবো কিনা বলতে পারবো না, তো একটু যাই একটু দেখে আসি। দশে ইস্টাফান আমাকে তো এলাকার মুখে কি বলিছে আর বলার নাই। আপনাদের পুজো কেমন কাটলো? খুব কষ্টে পুজোটা কালো কাপড় দিয়ে রাখা হয়েছে, তো সবাই দেখে চোখের জোরে আমাদের অন্তর পুড়ে যাচ্ছে বাবারা, বলার আর কিছু নাই। বড় যে আশা ছিল সেই আশার মুখে এই নেতা কোথারা আমাদের সে আশা গর্ব পূরণ করতে দেই নেই, অন্তর কেঁদে যাচ্ছে। আমার এই মাসেই কাছে ছিল, কি বলবো, বলার আর কিছু নাই বাবা। তোর কথা হলো এইটা বলে আর কি বলবো, মনের বেদনা আমি আর করতে পারছি না বাবারা। আমি শারীরিকভাবে খুবই অক্ষম, দুটো পাই আমার নি রিপ্লেসমেন্ট করতে হবে আগামী মাসেই সাইবাবা হসপিটালে, কিন্তু আমার সামর্থ্য নেই। আমি এই টুকটুকি করে এখানে আসছি যে আমি নেই ক্যাপটা পরে আমি ঠাকুরটা অন্তত দর্শন করে আসছি। ভাঙাচোরা তো হয়েছে, কিছুই তো হয়নি, কিন্তু তাও মনের থেকে আমি চাইছি যে ঠাকুর যদি পুজোটা হতো তাহলে আমার ওই কলকাতা যেতে হতো না, কলকাতা আমি যেতে পারবো না। তা আমি চাইছিলাম যে যাই হোক হয়েছে, এত এই জনগণ যা আছে রাস্তা দাঁড়িয়ে টাড়িয়ে সবাই কিন্তু একটা আকর্ষণ আছে যে আমি ওই প্রতিমাটা দেখতে যাব। সবাই এইভাবে আসছে, আমিও ঠিক এইভাবেই আসছি যে আমি তো আগামীতে আমার অপারেশন হয়ে গেলে আমি তো হাঁটতে পারবো কিনা বলতে পারবো না, তো একটু যাই একটু দেখে আসি। সেইভাবে আমি এখানে ছুটে আসছি। একটু আগে এক ভদ্রলোকের সঙ্গে আমি টোটোতে আসছি, উনি আসছে বারাকপুর থেকে। বারাকপুর থেকে এসে আমি বললাম যে আপনি কোথায় যাবেন? বলছে যে আমি এই ঠাকুরটা দেখতে যাব। তা বলে যে ঠাকুর তো পুজো তো হবে না, লাল কাপড় কালো কাপড় বেঁধে রেখেছিল, একটু আগে বন্ধ করে দিয়েছে, একটু আগে খোলা ছিল। তো বলছে আমি তাই দেখতে যাব, এত বড় একটা পুজো করলো না, আসলে কোনো ব্যাপার আছে, তাদের অনুমতি দেয়নি হাইকোর্ট। উনি বললেন যে আগামীতে এর থেকে আরও বড় ধরনের পুজো হবে। আমিও এটা সেটাই সবার কাছেই চাইছি, আরও বড় ধরনের পুজো হোক, আমি বেঁচে থাকি আর না থাকি, কিন্তু আমার গ্রামের যারা আশেপাশে আমার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে এই এলাকা সবাই দেখুক। সবার কলকাতা যাওয়ার মতন সমর্থ হয় না। দর্শক, আজ কিন্তু মহা একাদশী দেখতে পাচ্ছ যে আজকেও কিন্তু কামালপুর অভিযান সঙ্গে কাতারে কাতারে লোক, দেখতে পাচ্ছ কত লোক। হিসাব অনুযায়ী কিন্তু আজকে যেহেতু যে একাদশী, সেই হিসাবে কিন্তু মায়ের বিসর্জন কালকে হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু কাতারে কাতারে লোক এসছে কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা আসার জন্য দেখার জন্য, দেখতে পাচ্ছ। আর সবাই কিন্তু আজকে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু এসে মনের দুঃখে মোমবাতি নিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় মার সাথে এইরকম করা তাদের কোনোভাবেই ঠিক হয়। দেখতে পাচ্ছি কত লোক। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো, কারণ এখনও থাকবে। মা উঠে দাঁড়ায়নি, তাতে কী হয়েছে, লোক কিন্তু প্রচুর আসছে, প্রচুর। এখন বাজে 7-8টা, তারপরেও কিন্তু প্রচুর লোকের ভিড়। তো আমি বলবো মা উঠে না দাঁড়ালেও তোমরা একবার এসে ঘুরে যাও, এখানে কিন্তু এইরকম পরিবেশ সবসময় থাকবে, ঠিক আছে।
দেখো কত লোক, অনেক লোক হয়েছে, কিন্তু এখন বাজে প্রায় 7টা, প্রায় এখন 7টাই বাজে। আজকে একাদশী, তারপরও কত লোক। দশমী কিন্তু কালকেই চলে গেছে, আরও কয়েকদিন আশা করা যাচ্ছে এমনই লোক হবে, কারণ এই মাকে কেউ ভোলার নয়। তাই মাকে একবার হলেও সবাই দর্শন করতে আসবে আশা করা যাচ্ছে। দেখতে পাচ্ছ মেলা, অনেক বড় মেলা হয়েছে। এইটা কি তোমার ইউজ করবা? তো দর্শক দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর লোকের ভিড়, মেলা মিলেছে। আমি কোনো ভিডিওতে মেলা দেখাইনি, আজকে দেখাচ্ছি তোমাদের। আর চারিদিকে ছড়িয়ে ছিটে অনেক অনেক লোক, সবাই কিন্তু টুকটাক করে কেনাকাটা করছে, যেহেতু মেলা হচ্ছে না, পুজো হচ্ছে না, তার জন্য মেলাটাও ছোটো। লোক এসছে বলে কিছু কিছু ছোটো ছোটো দোকানদার এসেছে, দেখতে পাচ্ছ পুরোটা।